হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ম্যাথের ক্লাসে অনেক অনেক স্বাগত। বেশ কিছুদিন থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ করছি ফর ডাব্লিউপিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, এসএসসি সিএইচএসএল, এসএসসি এমটিএস, এসএসসি জিডি এবং রেলওয়ের পরীক্ষাগুলির জন্য। তো আজকে আমরা শুরু করছি টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। বেশি কথা না বলে তোমাদের কনসেপ্টটা আমি প্রথমেই বুঝিয়ে দিচ্ছি। এর সঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি নিজের চ্যানেলের প্রমোশনের জন্য, তো চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে না, তোমরা শেয়ার করছো না, অবশ্যই শেয়ার করে দাও। খুব ভালো কোয়ালিটির ক্লাস কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছি, যদিও ফ্রি জিনিস মানুষ মনে করে কি এটা মূল্যহীন। তো তোমরা যারা ভাবছো যে এটা মূল্যহীন নয়, তো অবশ্যই শেয়ার করে দাও, এবং তুমি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দাও। তো টাইম অ্যান্ড ওয়ার্ক এর থেকে আমরা বুঝতে পারছি সময় আর কার্য। টাইম মানে সময় আর ওয়ার্ক মানে কার্য, তাই না? তো টাইম অ্যান্ড ওয়ার্কে বেশ কিছু টাইপের অঙ্ক কিন্তু হয়, বেশ কিছু টাইপের প্রশ্ন কিন্তু হয়। এই টাইপগুলি আমাদের এক এক করে জানতে হবে। তো টাইম অ্যান্ড ওয়ার্কের মধ্যে কোনো ব্যক্তি বা কোনো এমপ্লয় তারাই তো কাজ করবে, তাই না? তো সেই এমপ্লয় বা ব্যক্তিদের আমরা এ বি সি এভাবে কিন্তু নাম দেব। একটা এক্সাম্পলের জন্য তোমাদের বোঝাচ্ছি। এ কোনো একটা পার্টিকুলার কাজকে করতে পারে 10 দিনে, ঠিক আছে, 10 ডেজ। এ কোনো একটা পার্টিকুলার কাজকে করতে পারে 10 দিনে। বি সেই একই কাজটিকে করতে সময় নেয় 20 দিন, ঠিক আছে। এবার এই দুটা কি হয়ে যাবে? এই দুটা প্রশ্নের ডেটা হয়ে যাবে, তথ্য হয়ে যাবে। আর তোমাদেরকে কি জিজ্ঞাসা করবে? তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করবে এ প্লাস বি দুজনে যদি একসঙ্গে কাজটি করে কত দিনে কাজটি শেষ হবে। এই হয়ে গেল এক টাইপের প্রশ্ন। এভাবেই কিন্তু তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের প্রশ্নগুলি হয়। তো আরেকটা ক্ষেত্রে তোমাদের এমনও থাকতে পারে এ প্লাস বি একসঙ্গে কাজ করছে, তারা কোনো একটা পার্টিকুলার কাজকে শেষ করতে সময় নেয় 20 ডেজ, 20 দিন। এ যদি একা কাজটি করে তবে সে সময় নেয় 30 ডেজ, ওকে। তবে বি একা কাজটিকে শেষ করতে কতদিন সময় নেবে? এই হয়ে গেল আরেকটা টাইপের প্রশ্ন। তো এভাবে কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্কের প্রশ্নগুলি আমাদের থাকবে। আমরা সলভ করব কিভাবে? বেশ কয়েকটি মেথড আছে, তার মধ্যে থেকে অন্যতম একটি মেথড হচ্ছে এলসিএম মেথড। তো এলসিএম মেথডে আমাদের কী করতে হয়? আমাদের টোটাল ওয়ার্ক বের করার জন্য আমাদের এই যে জিনিসটা থাকবে না, এই জিনিসটা থাকলে আমরা টোটাল ওয়ার্ক বের করতে পারবো। টোটাল ওয়ার্কটা না বের করলে আমরা কিন্তু এই টাইপের অঙ্ক সমাধান করতে পারবো না। টোটাল ওয়ার্ক বের করব কি করে? লসাগু করে। এ 10 দিন সময় নিয়ে কাজটি করছে, বি 20 দিন সময় নিয়ে কাজটি করছে। 10 আর 20 লসাগু করে আমরা এখানে বসিয়ে দেব, লসাগু যা হবে তাই কিন্তু টোটাল ওয়ার্ক হবে। তো এক্ষেত্রে দেখো এ বি একসাথে কাজ করছে 20 দিনে, আর এই একা কাজ করছে 30 দিনে। এক্ষেত্রেও কিন্তু আমরা এই 20 এবং 30 লসাগু করলে টোটাল ওয়ার্ক কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে। টোটাল ওয়ার্ক যখন আমরা একবার পেয়ে যাব, টোটাল ওয়ার্ককে এ 10 দিনে করছে, তো 10 দিন দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে কিন্তু একদিনের কাজ বেরিয়ে আসবে। তার মানে আমাদের বের করতে হবে ওয়ার্ক পার ডে, ঠিক আছে। ডে থাকলে ডে, যদি এখানে ডে না থাকে আওয়ার থাকে, ওয়ার্ক পার আওয়ার, ওয়ার্ক পার মিনিট। এভাবে কিন্তু আমাদের অঙ্কগুলিকে সাজিয়ে অঙ্ক করতে হবে। চলো এবার আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। এক একটা করে প্রশ্ন নেব এবং প্রশ্নগুলিকে খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে বুঝিয়ে আমি কিন্তু পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। তো শুরু করছি আজকে প্রথম প্রশ্ন। দেখো এই প্রশ্নটিতে কি বলেছে? এখানে বলেছে এ একটি কাজ 4 দিনে করতে পারে, বি একই কাজটি করতে 12 দিন সময় নেয়। এ ও বি একসঙ্গে কাজটি করলে তাদের মোট কতদিন সময় লাগবে? খুব সহজ প্রশ্ন। এ একজন ব্যক্তি, এই এ পার্টিকুলার কাজটিকে করতে সময় নেয় 4 দিন। এর কতদিন সময় লাগে? এর সময় লাগে 4 দিন। আর বি সেই একই কাজটি করতে সময় নেয় কতদিন? বি সময় নেয় 12 দিন, মানে 4 ডে আর এদিকে 12 ডে। এটা হচ্ছে আমাদের এর সময় এবং বি এর সময়। আমাদের কি বলেছে? আমাদের বলেছে এ প্লাস বি, মানে তারা দুজনে যদি একসঙ্গে কাজ করে তারা কত দিনে কাজটি করতে পারবে, এটাই কিন্তু আমাদের জিজ্ঞাসা করেছে। এটাকে সলভ করার জন্য কি করতে হবে? তোমরা খুব সহজে একটা অ্যারো দেবে, এভাবে অ্যারো দেওয়ার পর এই যে একটা সার্কেল করে নিচ্ছি না, এখানে আমরা টোটাল ওয়ার্কটা বসিয়ে দেবো। টোটাল ওয়ার্ক বের করার মেথডটা কি? মেথডটা হচ্ছে এলসিএম। আমাদের এলসিএম করতে হবে। তো এলসিএম কার করতে হবে? 4 এবং 12 এলসিএম করতে হবে। তো 4 আমরা এখানে লিখে নিচ্ছি আর 12 এখানে লিখে নিচ্ছি, তাই না? তো এই দুটাকে যাচ্ছে 2 দিয়ে, 2 দুগুণী 4, 6 দুগুণী 12, আবার যাচ্ছে 2 একে 2, 3 দুগুণী 6। এলসিএম করতে গেলে আমাদের এ পাশটা আর এ পাশটার সবগুলোর কী করতে হয়? গুণ করতে হয়। তো 2 দুগুণা 4, 4 একে 4, 3 4 12, আমাদের এলসিএম কত আসছে? 12। তো এখানে আমাদের টোটাল ওয়ার্ক কত আসবে?
টোটাল ওয়ার্ক আসবে আমাদের 12 ইউনিট হতে পারে বা 12 যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। তো টোটাল ওয়ার্ক আসছে আমাদের 12 ইউনিট। এই 12 ইউনিট ওয়ার্ক টোটাল, এই টোটাল ওয়ার্ককে আমরা ভাগ করব 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করলে 3 4 12, তার মানে 3 ইউনিট প্রতিদিন কাজ করতে পারে এ। আর 12কে 12 দিয়ে ভাগ করলে 1 আসে, 1 ইউনিট প্রতিদিন কাজ করতে পারে কে, বি। তো এ এবং বি এর কাজ কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার এটাকে আমরা মুছে দিচ্ছি, তোমরা আশা করি স্ক্রিনশট নিয়ে রেখেছো। এ এবং বি এর একদিনের কাজ কত, এ প্লাস বি, এদের একদিনের কাজ 3 আর রেখে যোগ করে দেবো 4 ইউনিট প্রতিদিন কাজ কিন্তু এ প্লাস বি করছে। তো টোটাল ওয়ার্ক কতটুকু আছে, টোটাল ওয়ার্ক 12 ইউনিট কাজ করতে হবে। তো 12 ইউনিট টোটাল কাজ তারা দুজনে যদি করে, একদিনে 4 ইউনিট করে, 3 4 12, তাদের দুজনের কতদিন সময় লাগবে, 3 দিন কিন্তু সময় লাগবে, তাই না? 3 দিন সময় লাগবে। আমাদের এ প্লাস বি কত দিনে কাজটি করতে পারে এটা জিজ্ঞাসা করেছে, আমরা এখানে বসিয়ে দিচ্ছি 3 দিন, তাই তো? এই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এরকমই আমরা আরও একটি অঙ্ক করে নিচ্ছি। এ ও বি একসঙ্গে একটি কাজ করতে সময় নেয় 12 দিন। যদি বি একা কাজটি করতে সময় নেয় 30 দিন, তবে এ একা কাজটি শেষ করবে কত দিনে? খুব সহজ প্রশ্ন। প্রশ্নটিকে আমরা সাজিয়ে নিচ্ছি। এ প্লাস বি দুজন আছে, কোনো একটা পার্টিকুলার কাজকে শেষ করতে তার সময় নেয় 12 দিন, ঠিক আছে? প্রতি ক্ষেত্রে আমরা লিখব না। তো 12 দিন সময় নিচ্ছে এ প্লাস বি। আর আমাদের কি বলেছে, আমাদের বলে দিয়েছে বি একা কাজটি করতে সময় নেয় 30 দিন, ঠিক আছে? এবার এ যদি একা কাজটি করে তবে সে কত দিনে কাজটি শেষ করতে পারবে, এটাই কিন্তু আমাদের প্রশ্ন। আর আমাদের ডেটা দিয়ে দিয়েছে। তো এক্ষেত্রে আমরা 12 এবং 30-এর লসাগু করে নেব। এই ডেগুলোকে আমরা মুছে দিচ্ছি আমাদের হিসাবটা যাতে সুবিধা হয়, ঠিক আছে? 12 আর 30-এর লসাগু যদি করতে যাই, 12 আর 30কে কাটাকাটি যাবে, দেখো 3 দিয়ে, 3 4 12, 3 10 30, 2 2 4, 5 2 10, আর তো যাচ্ছে না। 3 2 6, 6 2 12, 5 12 60। এখানে আমাদের কত আসবে, এখানে 60 আসবে। 60 ইউনিট টোটাল কাজ কত, টোটাল কাজ হচ্ছে 60 ইউনিট। তো টোটাল কাজকে আমরা 12 দিয়ে ভাগ করি, 5 12 60, তো 5 ইউনিট পার ডে। আর এখানে আমাদের কত আসছে, 30 2 60, 2 ইউনিট পার ডে। এখানে তোমাদের একটা জিনিস বোঝার আছে, তোমরা দেখতে পাচ্ছ এ প্লাস বি এর মানে দুজনের একদিনের কাজ 5 ইউনিট, আর বি এর একদিনের কাজ 2 ইউনিট। তো 5 ইউনিট থেকে 2 ইউনিট আমরা মাইনাস করে দিলাম, কত ইউনিট আসছে, 3 ইউনিট পার ডে, রাইট? এটাই তো আসছে। এটা কার কাজ, এটা হচ্ছে বি এর একদিনের কাজ, সরি এটা বি এর না, এটা বেরিয়ে আসলো আমাদের এর একদিনের কাজ। এ একদিনে 3 ইউনিট কাজ করতে পারে, তাকে টোটাল কত ইউনিট কাজ করতে হবে, তাকে টোটাল 60 ইউনিট কাজ করতে হবে, তাই তো? এই 3 কেটে দাও, 60 করে দাও, 3 20 60, অর্থাৎ এর সম্পূর্ণ কাজটিকে শেষ করতে সময় লাগবে 20 দিন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা যদি বুঝতে না পারো তাহলে আগে দুটি প্রশ্ন পারলেও তুমি এই প্রশ্নটা কিন্তু পারবে না। এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে, সেই জন্য খুব ধ্যান দিয়ে এই ক্লাসটি এবং এই প্রশ্নগুলি দেখতে থাকো। এর সঙ্গে বলে রাখছি, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্রফুল্ল একটি কাজের 1/2 অংশ করে 30 দিনে। প্রফুল্ল একজন ব্যক্তি যে কোনো একটা কাজের 1/2 অংশ করে 30 দিনে। সুজিত অবশিষ্ট কাজ শেষ করে 10 দিনে। তো এই দুটো জিনিস আমরা প্রথমে বুঝে নিচ্ছি। প্রফুল্ল একজন ব্যক্তি, প্রফুল্লকে আমরা কি লিখব, পি। তো প্রফুল্ল কোনো একটা কাজের 1/2 অংশ করে কত দিনে, প্রফুল্ল কোনো একটা কাজের 1/2 অংশ করে 30 দিনে। এটা কিন্তু আমাদের বলেছে। তো 1/2 অংশ মানে কত, 1/2 অংশ মানে হাফ কাজ করতে যদি কারো 30 দিন সময় লাগে, ফুল কাজ মানে সম্পূর্ণ কাজটা করতে তার কত দিন সময় লাগবে, 7 দিন। অর্ধেক কাজ করতে সময় লাগে 30 দিন, সম্পূর্ণ কাজ করতে সময় লাগবে 60 দিন, তাই তো? সেটাও যদি তোমরা বুঝতে না পারো তাহলে মনে রাখবে 30 8 30, তাই তো? এটার সঙ্গে তোমরা নিচের যেটা আছে এটার সঙ্গে গুণ করে দেবে, 30 2 60। তো প্রফুল্লর একদিনের কাজ আমরা পেয়ে গেলাম। তো প্রফুল্লর একদিনের না, প্রফুল্লর সম্পূর্ণ কাজটি করতে সময় লাগে 7 দিন, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আসছে আমাদেরকে প্রফুল্লর পরে সুজিত আছে। তো সুজিতের কেসটা কি সেটাও কিন্তু আমরা বের করে নেব। তো সুজিত অবশিষ্ট কাজ করে 10 দিনে। তো এখান থেকে বোঝো, যদি কোনো একটা কাজ হয় 1 ইউনিট মাইনাস হাফ ইউনিট, তাহলে কত আসবে, 2 1 2, আর এখানে 2 মাইনাস 1/2, এখানেও কিন্তু 1/2 আসবে, তাই না? 1-এর থেকে হাফ মাইনাস করলে হাফই থাকে, তাই না? তো হাফ কাজ কমপ্লিট করেছিল 30 দিনে, ফুল কাজ করতে প্রফুল্লের সময় লাগছে 7 দিন, তাই না? আর অবশিষ্ট কাজ মানে অর্ধেক কাজ করতে সময় লাগছে 10 দিন, মানে সম্পূর্ণ কাজ করতে তার সময় লাগতো 20 দিন,
তো এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার খুব সহজে আমরা মেথডটা অ্যাপ্লাই করব আর অঙ্কটি আমরা করতে পারবো। তার আগে আমরা দেখে নিচ্ছি কি বলেছে। যদি তারা দুজনে একসঙ্গে কাজটি করে তবে কাজটি শেষ হবে কত দিনে। আমাদের বলেছে পি প্লাস এস যদি একসঙ্গে করে তাহলে কত দিনে কাজটি শেষ হবে। আমরা কি করব, আমরা লসাগুটা করে নিচ্ছি। লসাগু করব কার কার, 60 এবং 20 লসাগু করব। 60 ও 20 লসাগু 2 দিয়ে দিচ্ছি 30, 2 দিয়ে দিলে আসবে 10, আবার 2 দিয়ে দিচ্ছি 15, 5 দিয়ে যাবে 3 5 15, 5 1 5। এবার দেখো 3 ওকে 3, 3 5 15, 15 2 30, 30 2 60। আমাদের লসাগু কত আসছে 60, লসাগু 60 ইউনিট আসছে। 60 ইউনিটটা কি, 60 ইউনিটটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ককে যদি আমরা ভাগ করি 60 দিয়ে, তো পি এর 1 ইউনিট প্রতিদিন, 1 ইউনিট করে প্রতিদিন কাজ করে। আর এস কী করে, 3 × 7, 3 ইউনিট করে প্রতিদিন কাজ করে। তাদের দুজনের একদিনের কাজ কত, তাদের দুজনের একদিনের কাজ হচ্ছে 3 আর 1 4 ইউনিট। তাদের দুজনের একদিনের কাজ হচ্ছে 4 ইউনিট পার ডে। তো এখান থেকে আমরা দেখো বুঝতে পারছি টোটাল কাজ আছে 60 ইউনিট, টোটাল কাজ আছে 60 ইউনিট। পি প্লাস এস একদিনে করে 4 ইউনিট, ইউনিট কেটে যাচ্ছে 4 15 60। তো পি প্লাস এস মানে পি এবং এসের যদি একদিন পি এবং এস একসঙ্গে যদি কাজটি করে তবে তাদের সম্পূর্ণ কাজটি শেষ করতে সময় লাগবে 15 দিন। দেখো অঙ্ক বুঝতে পারলে কত সহজে আমরা এই টাইপের অঙ্কগুলিকে করতে পারি। চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চন নাম্বার 4, এ কোনো একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে। এ কোনো একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে। আমরা লিখে নিচ্ছি এ কোনো একটি কাজের 1/3 অংশ করে কত দিনে, 5 দিনে। এটা আমরা লিখে নিলাম। আর কি বলেছে, বি সেই একই কাজের 2/5 অংশ করে 10 দিনে। বি সেম কাজের 2/5 অংশ করে 10 দিনে। আরও কি কেউ আছে দেখি একটু। তারা দুজনে একসঙ্গে কাজটি করেন, তবে যদি তারা দুজনে একসঙ্গে কাজটি করে তবে কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে। খুব সহজ প্রশ্ন কিন্তু একটু কঠিন আছে। তো কঠিনটা কি, আমরা অঙ্কটিকে সাজিয়ে নিচ্ছি। কি করে সাজাবো, এ আর বি এর সম্পূর্ণ কাজটি করতে কতদিন সময় লাগে সেটা বের করে নেবো, আর বি এর সম্পূর্ণ কাজটি করতে কত সময় লাগে সেটা কিন্তু আমরা বের করে নেব, তাই না। তো কাজটা যদি 3 ইউনিট হয়, টোটাল কাজ 3 ইউনিট, 3 ইউনিটের মধ্যে 1 ইউনিট করতে তার সময় লাগছে 5 দিন। 3 ইউনিটের মধ্যে 1 ইউনিট করতে সময় লাগছে 5 দিন, তবে 2 ইউনিট করতে সময় লাগবে 10 দিন, আর 3 ইউনিট করতে সময় লাগবে 15 দিন। 3 5 15, তাই না, 3 5 15, ঠিক আছে। তো এর সম্পূর্ণ কাজটি করতে সময় লাগছে 15 দিন। এবার চলে আসি আমরা বি এর ক্ষেত্রে। টোটাল কাজ 5 ইউনিট, 5 ইউনিটের মধ্যে 2 ইউনিট করতে সময় লাগে 10 দিন। 2 ইউনিট করতে যদি সময় লাগে 10 দিন, 1 ইউনিট করতে কত দিন সময় লাগবে, 5 দিন। 1 ইউনিট করতে যদি 5 দিন সময় লাগে, 5 ইউনিট করতে কত দিন সময় লাগবে, 5 5 25। যদি বুঝতে না পারো তোমাদের একটা মেথড বলছি, কাটাকাটি করবে। যদি এখানে 1 থাকে আর নিচে 5 থেকে 7 থেকে যাই থাকুক না কেন, তাহলে কিন্তু কাটাকাটিটা করবে না। তাহলে কি করবে, এটার সঙ্গে সরাসরি এটা গুণ করে দেবে। যদি ওপরে 2 থাকে 3 থাকে আর এভাবে সাজানোর পর, তাহলে কি করবে, 2 একে 2, 2 একে 2, 5 2 10। এবার কী করবে, কি নিচেরটা গুণ করবে, 5 5 25, 5 5 25। এর সম্পূর্ণ কাজটি একাকি করতে সময় লাগছে 15 দিন, বি এর সম্পূর্ণ কাজটা একাকি করতে সময় লাগছে 25 দিন। এই জিনিসটা তো আমরা পেয়ে গেলাম না। আর আমাদের বলেছে কি, তারা দুজনে যদি একসঙ্গে কাজ করে, এ প্লাস বি যদি একসঙ্গে কাজ করে তাহলে তাদের কতদিন সময় লাগবে, এটাই আমাদের বলেছে। এটা করার জন্য কি করব, আমরা প্রতিবারের মতো এখানেও আমরা লিখে নেব টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্কের জন্য কি করতে হয়, লসাগু করতে হয়। তো লসাগু আমরা করে নিচ্ছি 15 আর 25। 15 আর 25কে 5 দিয়ে যাবে, 3 5 15, 5 5 25, আর তো যাচ্ছে না, 5 5 25, 3 25 75, তাই তো। তো 75 ইউনিট। এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ককে আমরা ভাগ করে দিচ্ছি 15 দিয়ে, তাই না। 15 দিয়ে যদি আমরা ভাগ করি, দেখো 3 5 15, 5 15 75, তো 5 ইউনিট প্রতিদিন। আবার 3 25 75, 3 ইউনিট প্রতিদিন। এটা কিন্তু এর একদিনের কাজ এবং বি এর একদিনের কাজ আমরা পেয়ে গেলাম। আমাদের কি বলেছে, আমাদের বলেছে তারা দুজনে যদি একসঙ্গে কাজ করে কতদিনে তারা কাজটিকে সমাপ্ত করতে পারবে। তো এ এবং বি এর একদিনের কাজ বের করে নিচ্ছি। এ প্লাস বি এর একদিনের কাজ 5 3 8 ইউনিট, তাই না। 75কে 8 দিয়ে ভাগ করো, 75 ইউনিট ভাগ 8 ইউনিট, ইউনিট কেটে যাচ্ছে, 8 9 72, 8 9 72, তাই তো। আর 3 থাকছে, 3/8 দিন, তাই তো। আমাদের উত্তর কত আসছে, উত্তর আসছে 9 পূর্ণ 3/8 দিনে এ বি সম্পূর্ণ কাজটিকে শেষ করতে পারবে। আশা করি তোমরা এই প্রশ্নটিকে বুঝতে পেরেছো। চলো আরেকটু কঠিন এবং সহজ, কঠিনও বলতে পারো সহজও বলতে পারো, যারা এই ক্লাসটির
প্রথমের অঙ্কগুলি বুঝেছো, এই অঙ্কগুলি বুঝেছো, তারা সহজ বলবে, যারা বুঝতে পারোনি তারা কঠিন বলবে। এমন একটা প্রশ্ন আমরা চলে যাচ্ছি। চলো শুরু করে নিচ্ছি সেই প্রশ্নটি। কোশ্চেন নাম্বার, কোনো একটি পার্টিকুলার কাজের 1/4 করে 10 দিনে, পি কোনো একটি পার্টিকুলার কাজের 1/4 করে 10 দিনে, কিউ সেই কাজের 40% করে 40 দিনে 40 দিনে, আর সেই কাজের 1/3 করে 13 দিনে। পি, কিউ এবং আর এর মধ্যে কে কাজটিকে সর্বপ্রথম শেষ করতে পারবে বা সব থেকে কম সময় শেষ করতে পারবে? দেখেছো প্রশ্নটা কি বলেছে? প্রশ্নটা খুবই কমপ্লেক্স প্রশ্ন। তো কমপ্লেক্স প্রশ্ন থাকুক আর সিম্পল প্রশ্ন থাকুক, তো প্রশ্ন যেহেতু হাতে আছে প্রশ্নকে সলভ করতেই হবে। পি কোনো একটি পার্টিকুলার কাজের 1/4 করে 10 দিনে, আমরা এখানে লিখে নিচ্ছি পি 1/4 করে কত দিনে? 10 দিনে, ঠিক আছে। কিউ কি করে? কিউ কাজটির 40% করে 40 দিনে। আর কি করে? আর এর ক্ষেত্রে আমরা চলে আসছি পি কিউ আর। আর কি করে? কাজটির 1/3 করে 13 দিনে, 1/3 করে 13 দিনে। যারা পার্সেন্টেজের ক্লাসটি করেছো তাদের ক্ষেত্রে তো খুব সহজ প্রশ্ন, কারণ এখানে আমাদের করতে হবে ডেসিমেল থেকে পার্সেন্টেজ, ডেসিমেল না, এখানে আমাদের করতে হবে ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ অথবা পার্সেন্টেজ থেকে ভগ্নাংশের প্রকাশ, ঠিক আছে। যদি না করো তাহলেও কিন্তু তোমরা কনসেপ্ট জানা থাকলে এই অঙ্কটিকে করতে পারবে। আমরা কি করব জানো? আমরা পি কিউ অ্যান্ড আর, পি এর সম্পূর্ণ কাজটি করতে কতদিন সময় লাগবে, কিউ এর সম্পূর্ণ কাজটি করতে কতদিন সময় লাগবে, আর এর সম্পূর্ণ কাজটি করতে কতদিন সময় লাগবে সেটা আমরা বের করব। দেখো, যে কোনো কাজ নিজে 100% হয়, তাই তো? 40% করতে 40 দিন যদি সময় লাগে, তাহলে 100% করতে তার কতদিন সময় লাগবে? 100 দিন লাগবে। একদম সিম্পল নিয়ম, তাই না? 1% করতে 1 দিন সময় লাগে, 10% করতে 10 দিন, 40% করতে 40 দিন সময় লাগছে, 100% করতে 100 দিন সময় লাগবে, তাই না? তো কিউবের সম্পূর্ণ কাজটিকে করতে গেলে সময় লাগবে 100 দিন, তাই তো? 100 ডেজ সময় কার লাগছে? কিউবের লাগছে। এটা আমরা লিখে নিলাম। এবার দেখো, আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যদি ওপরে 1 ব্যতীত 2, 3 বা 4 থাকে তবে সেই সংখ্যাটা দিয়ে এখানকার সংখ্যাটাকে ভাগ করবে, তারপর এখানে যেটা ভাগফল আসবে সেটা দিয়ে নিচের সংখ্যাটাকে গুণ করবে। এখানে তো 1 আছে, তো সুতরাং কী করতে হবে? 4 × 40, সরাসরি আমরা 40 লিখে নিচ্ছি। পি এর সম্পূর্ণ কাজটি করতে গেলে 40 দিন সময় লাগবে, কিউ এর সম্পূর্ণ কাজটি করতে গেলে 100 দিন সময় লাগবে। এই দুটো জিনিস কিন্তু আমরা পেয়ে গেলাম, তাই না? এখানেও দেখো, এখানে আমাদের কি আছে? ওপরে 1 আছে, নিচে 3 আছে। এখানে যদি আমাদের 2 থাকতো, 3 থাকতো, তাহলে কিন্তু এইটা দিয়ে এই সংখ্যাটাকে আমরা ভাগ করতে পারতাম। সরি, এখানে একটু ভুল করে দিয়েছি, 3 × 14 = 42 চলে আসবে, উত্তরটা ভুল আসবে। প্রশ্নে আমাদের ছিল 13, 3 × 13 = 39। তো 13কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারছি না, কারণ 2 থাকলে 2 দিয়ে ভাগ করতে হতো, 3 থাকলে ভাগ করতে হতো। তো সরাসরি আমরা গুণ করেছি, 3 × 13 = 39, 3 × 13 = 39, তাই না? 39। এবার আমরা একবার প্রশ্নটিকে দেখে নিই। তো প্রশ্নে আমাদের কি বলেছিল? আমাদের প্রশ্নে বলেছিল পি কিউ এবং আর এর মধ্যে কে কাজটিকে সর্বপ্রথম শেষ করতে পারবে। সর্বপ্রথম মানে পি এর সময় লাগছে 40 দিন, কিউ এর সময় লাগছে 100 দিন, আর আর এর সময় লাগছে 39 দিন, তাই তো? তো সর্বপ্রথম কে শেষ করতে পারবে কাজটিকে? সর্বপ্রথম কাজটিকে শেষ করতে পারবে আর, ঠিক আছে। এইভাবেই যদি প্রশ্নটিকে তোমাদের দেওয়া থাকতো আর প্রশ্নে লাস্টে জিজ্ঞাসা করা থাকতো যে পি কিউ আর যদি কাজটি করে একসঙ্গে তাহলে তাদের কতদিন সময় লাগবে, তবে কিন্তু তোমাদের আরেকটু মেথডটা করতে হতো, করার পর তোমরা অঙ্কটিকে করতে পারতে। যেহেতু আমাদের প্রশ্ন এখানেই শেষ, তো সেই জন্য আমরা এতটুকুই করব। আমাদের সঠিক উত্তর আসছে আর 39 ডেজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার চলে যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে। দুজনের গল্প শেষ, এবার চলে আসছে 3 জন। দুজনে আর কাজ করবে না, এবার তাদের গ্রুপে আছে 3 জন। এ, বি ও সি একাকি একটি কাজ করে 12 দিনে, বি 16 দিনে এবং সি 24 দিনে। 3 জন ব্যক্তি রয়েছে, এ, বি আর সি। এ করে 12 দিনে, বি করে 16 দিনে, আর সি করে 24 দিনে কাজটিকে কমপ্লিট। তারা 3 জন একসঙ্গেই কাজ করবে। আমাদের বলেছে এ, বি, সি কত দিনে কাজটিকে কমপ্লিট করবে। একই রকম নিয়ম আমাদের করতে হবে লসাগু করার পর আমাদের চলে আসবে টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ককে আমরা কি করব? ভাগ করব। ভাগ করার পর আমরা পেয়ে যাব কি? আমরা পেয়ে যাব এ, বি এবং সি এর 1 দিনের কাজ, তাই না? তো আমরা লসাগুটা করে নিচ্ছি। 12, 16 আর 24। আমি লসাগু করার আগে তোমরা যারা শিখে নিয়েছো তারা অবশ্যই লসাগু করে আমাদের জানিয়ে দাও। 2 দিয়ে দিচ্ছি 6, আর দিয়ে দিচ্ছি 16 যাবে, 12, 24 যাবে। আবার তো দেখি 2 দিয়ে যাচ্ছে, 3 × 2 = 6, 4 × 2 = 8, 6 × 2 = 12। এবার দেখো 3 × 3, 3 × 2 = 6, 4 আসছে। এবার আমরা যাবে 2 × 2 = 4, 2 × 2 = 1 থাকছে। আর কি যাচ্ছে? আর যাচ্ছে না। এবার কি করতে হবে আমাদের? এবার এই সাইডটা আর এই সাইডটার মাল্টিপ্লিকেশন করে দেবো। 2 × 2 = 4, 3 × 4 = 12,
12 দুগুণে 24, 24 দুগুণে 48। টোটাল কত ইউনিট আসছে? আমাদের আসছে 48 ইউনিট। 48 ইউনিট হচ্ছে আমাদের টোটাল কাজ, ঠিক আছে। তো 48কে 3 বারং 36, 4 বারং 48, 4 ইউনিট পার ডে এর কাজ। 3 ষোলং 48, 3 ইউনিট পার ডে কাজ। 24 দুগুণে 48, 2 ইউনিট পার ডে কাজ। তো এ বি এবং সি এর কাজ কিন্তু আমরা পেয়ে গেলাম, এ বি এবং সি এর কাজ আমরা পেয়ে গেলাম। তো এবার আমরা কি করব, এটাকে আমরা একটু মুছে দিচ্ছি। আমাদের প্রশ্নে বলেছে যদি তারা তিনজনে কাজটি করে তবে কতদিন সময় লাগবে তাদের সম্পূর্ণ কাজটি শেষ করতে। তো সেই জন্য এ বি সি এর একদিনের কাজ আমরা বের করেছি। এ প্লাস বি প্লাস সি এর একদিনের কাজ 4 3 7 8 9, 9 ইউনিট পার ডে কাজ কিন্তু তারা করে যখন একসঙ্গে কাজ করে, তাই না। 48 ইউনিট আছে টোটাল কাজ। টোটাল কাজকে আমরা 9 ইউনিট দিয়ে ভাগ করছি। 3 তিরিকা 9, 3 তিরিকা 9, 3 কে 3 18, 3 ষোলং 18। এবার 16/3 আমাদের উত্তর কিন্তু আসবে 16/3। যদি তোমরা সিম্পল ফর্মে করো তাহলে কি করবে, 3 5 15, 1/3, 5 পূর্ণ 1/3। তো এটা হয়ে যাচ্ছে আমাদের উত্তর। চলো এবার চলে যাচ্ছে আমরা এর পরবর্তী প্রশ্নে। এ বি ও সি একসঙ্গে একটি কাজ করে 2 ঘন্টায়। এবার ঘন্টায় চলে আসছি। এ বি সি যখন একসঙ্গে কোনো একটা পার্টিকুলার কাজ করে তখন তাদের সম্পূর্ণ কাজটি শেষ করতে সময় লাগছে 2 ঘন্টা। এ একা 6 ঘন্টা, বি একা 5 ঘন্টায় কাজটি সম্পূর্ণ করে, সি একা কত ঘন্টায় কাজটি সম্পূর্ণ করবে। খুব সহজ প্রশ্ন, যারা বুঝতে পারবে না তাদের জন্য আমার সমবেদনা রইল। এবিসি, বি আর সি, তাই তো। এবিসি আর কি বলেছে, সরি আমার একটু ভুল হয়ে গেল, এ এবং বি, এ এবং বি, এবিসি, এ আর বি, ঠিক আছে। এবিসি সম্পূর্ণ কাজটিকে যখন শেষ করে তখন তাদের সময় লাগে 2 ঘন্টা। এর একাকী কাজটি শেষ করতে সময় লাগে 6 ঘন্টা। আর বি এর একাকী কাজটি শেষ করতে কতদিন সময় লাগে, বি এর একাকী কাজটি সম্পূর্ণ করতে সময় লাগে 5 ঘন্টা, ঠিক আছে। এতটুকু তোমরা ক্লিয়ার, বুঝতে পারছো তো। এবিসি একসঙ্গে কাজটি করলে সময় লাগছে 2 ঘন্টা, এ সম্পূর্ণ কাজটি করতে সময় নিচ্ছে 6 ঘন্টা, আর বি সম্পূর্ণ কাজটি করতে সময় নিচ্ছে 5 ঘন্টা। এই হলো আমাদের ডেটা। আমাদের কি বলেছে, আমাদের বলেছে সি সম্পূর্ণ কাজটি করতে কত সময় নেবে, এটা আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছে। আর এগুলো হচ্ছে আমাদের ডেটা। আমরা খুব সিম্পল ফর্মে টোটাল ওয়ার্কটা কিন্তু বের করব। টোটাল ওয়ার্ক বের করার জন্য কি করতে হয়, লসাগু করতে হয়। বারবার কিন্তু বলাটা আমার ভালো লাগে না। তো 2 6 আর 5, 2 6 আর 5 করে নিচ্ছি। 2 একে 2, 3 দুগুণে 6 আর 5, 3 5 15, 15 দুগুণে 30, তাই তো 30 আসছে টোটাল 30 ইউনিট। এবার কি করতে হবে, 30কে আমরা 2 দিয়ে ভাগ করব, 15 ইউনিট পার ডে, তাই তো। তো এখানে ডে হবে না, এখানে আওয়ার হবে। 15 ইউনিট প্রতি ঘন্টায় কাজ করে তারা যখন একসঙ্গে কাজ করে। এবার দেখি 5 6 30, 5 ইউনিট প্রতি ঘন্টা কাজ করে এ যখন একা কাজ করে। আর বি কি করে, 5 6 30, 6 ইউনিট প্রতি ঘন্টা যখন বি একা কাজ করে, ঠিক আছে। এখানে আমাদের বুঝতে হবে সি এর 1 ঘন্টার কাজ কত, সেটা বের করার জন্য কি করতে হবে। এখানে দেখো এ বি সি আছে, এবিসি আছে, এবিসি এর থেকে যদি আমরা এবি মাইনাস করি তবে সি বেরিয়ে আসবে কি না, বলো আসবে কি না, অবশ্যই আসবে। কারণ এবিসি এর একদিনের কাজ আমরা জানি 15 ইউনিট, এবিসি এর একদিনের কাজ 15 ইউনিট বা 1 ঘন্টার কাজ 15 ইউনিট, তাই তো। তো 15 ইউনিট থেকে মাইনাস করবো এবি এর 1 ঘন্টার কাজ। এ 1 ঘন্টায় 5 ইউনিট কাজ করে আর বি 1 ঘন্টায় 6 ইউনিট কাজ করে। তো 5 6 কত হয়, 5 6 11 হয়। এখানে কিন্তু 5 6 30 হবে না, তো 11 ইউনিট। তো 15 ইউনিট থেকে 11 ইউনিট মাইনাস করো, তাহলে আসছে আমাদের 4 ইউনিট। তো সি এর 1 ঘন্টার কাজ কত, সি এর 1 ঘন্টার কাজ হচ্ছে 4 ইউনিট। 1 ঘন্টায় যদি সে 4 ইউনিট কাজ করে টোটাল 30 ইউনিট কাজ করতে তার কত সময় লাগবে, এটা কিন্তু আমাদের বলেছে। তো 30 ইউনিট কাজ যখন করবে সে, সেটা তার কী হবে, টোটাল কাজ কত, টোটাল 30 ইউনিট, সে 1 ঘন্টায় করে 4 ইউনিট, ইউনিট কেটে যাচ্ছে, তাই তো। এখানে 2 15 কাটাকাটি করে দাও, 7.5 আওয়ার। মানে সম্পূর্ণ কাজটিকে করতে সি এর সময় লাগবে 7.5 ঘন্টা, তাই তো। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আজকের জন্য এ পর্যন্তই। এই ছোট্ট ক্লাসটির মধ্যে আমি কিন্তু তোমাদের এক এক করে প্রায় 60টির মতো টাইপ তোমাদের শিখিয়ে দিয়েছি। এরপর আমরা আরও যে টাইপগুলি রয়েছে সেগুলি শুরু করব। সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আপনারা থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।